ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা কিভাবে ইন্ডিয়ান ঔষধ চেম্বার পর্যন্ত আনি আজকে সেটা দেখাবো। পৃথিবীতে জার্মানি ঔষধ ও ইন্ডিয়ান ঔষধের খুবই সুনাম রয়েছে। তারা বিশ্বস্ততার সাথে ঔষধ প্রোভাইড করে। যেসব ঔষধ কোম্পানির ওয়ার্ল্ড ওয়াইড সুনাম রয়েছে তার ভিতরে একটা হচ্ছে এসবিএল প্রাইভেট লিমিটেড। বাংলাদেশে এসবিএলের যে অথরাইজ ইম্পোর্টার রয়েছে তার থেকে আমরা ঔষধ সংগ্রহ করি। আমাদের স্টকের যে ঔষধগুলো শর্টেজ রয়েছে তার একটা লিস্ট আমরা হোয়াটসঅ্যাপে তাদের পাঠাই। তাদের প্রধান অফিস চিটাগাং অবস্থিত, তাদের ওয়্যার হাউসও চিটাগাং অবস্থিত। তারা ইন্ডিয়া থেকে ঔষধ এনে তাদের ওয়্যার হাউসে স্টক করে। ওয়্যার হাউস থেকে ঔষধ ওইখানের জননী কুরিয়ার সার্ভিসের যে ব্রাঞ্চ রয়েছে ওখানে বুক করে দেয়। ঔষধ জননী কুরিয়ার সার্ভিস বাগেরহাট ব্রাঞ্চে আসার পর আমাদের ফোন করলে আমরা কন্ডিশনের অ্যামাউন্টটি জেনে নিয়ে এখানে নিতে চলে আসি। কন্ডিশনের টাকাটা এখানে দিয়ে এখান থেকে ঔষধ একটা গাড়ি বা একটা ইজি বাইক ভাড়া করে নিয়ে যাই। তারপর আমরা ঔষধগুলো আমাদের বাসায় স্টক করি। আমাদের 3টি চেম্বার রয়েছে, একটি সাকসির বাজারে, একটি খানপুরে অর্থাৎ আমাদের বাড়ির সাথে, ও অন্যটি হচ্ছে ফকিরহাট বাজারে। আমরা বাড়ি থেকে ঔষধগুলো বিভিন্ন চেম্বারে নিয়ে যাই, এই জন্য ঔষধ বাড়িতে স্টক করি। কুরিয়ার সার্ভিস থেকে ঔষধ আনতে আমি তেমন একটা যাই না, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি আজকে গেলাম। এটা হচ্ছে বাগেরহাটের জননী কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটি বাগেরহাটের জননী কুরিয়ার সার্ভিসের একমাত্র ব্রাঞ্চ, তাই ব্রাঞ্চটি মোটামুটি অনেক বড় এবং অনেক পার্সেল এখানে আসে। কন্ডিশনের টাকাটি দিয়ে একটি ইজি বাইকের মাধ্যমে এই 3টা কার্টুন, 2টো বড় কার্টুন ও একটি ছোট কার্টুন বা বক্স বাসায় নিয়ে আসলাম। এখন আপনাদের আনবক্স করে দেখাবো। ঔষধের বক্সগুলো এইভাবে মেশিনে সিল করা থাকে, আমরা নিজে হাতে কেটে আনবক্স করে ঔষধগুলো বের করি। দেখুন, ঔষধের ভিতরেও মেশিনে সিল করা রয়েছে। সিলগুলো কাটার পর ভেতরে থাকে ককসেটের তৈরি সিকিউরিটি লেয়ার। উপরে ডাবল লেয়ারের সিকিউরিটি করা থাকে, কোনো আঘাতে যাতে ওষুধগুলো ভেঙে না যায়। ঔষধের এই বক্সগুলো কন্টেইনার থেকে নিচে ফেলে দেওয়া হয়, তারপরও ভেতরে ঔষধ অক্ষত থাকে। তাহলে কত সুন্দর নিরাপত্তা ব্যবস্থা থাকে আপনারা বুঝতেই পারছেন। দেখুন, ঔষধ বের করার পর এর ভেতরে ওষুধগুলো সুন্দরভাবে ইনটেক করা থাকে। এই বড় বক্সে 24টি ঔষধ থাকে, উপরে 12টি ঔষধ, তারপর আরেকটি সিকিউরিটি লেয়ারের পরে আরও 12টি ঔষধ সুন্দরভাবে সাজানো থাকে উপর নিচে করে। এখন অন্য একটি বক্স কাটতে যাচ্ছি। দেখুন, আমাদের বাসায় আমরা ওষুধ স্টক করি, আগে থেকে বলছি। এই পাশে অনেক ওষুধ আছে, তাছাড়া ওই পাশেও অনেক ওষুধ আমাদের স্টক করা থাকে। আমরা ধন্যবাদ জানাই চিটাগংয়ের দি হোমিও ওয়ার্ল্ডকে। দি হোমিও ওয়ার্ল্ডের সবাইকে ধন্যবাদ জানাই। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই দি হোমিও ওয়ার্ল্ডের জয়নুল ভাইকে, কারণ তাদের জন্যই আমরা ইন্ডিয়ান অরিজিনাল এসবিএল এর ঔষধ পাচ্ছি। দেখুন, আমাদের প্রতিষ্ঠানটির বয়স 58 বছর। এই 58 বছর ধরে আমরা সুনাম অর্জন করে আসছি। আমরা সবসময় আমাদের সুনামের দিকে ফোকাস করি। সুনামই আমাদের রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড বা পুরস্কার। আমাদের কাছে যখন একটি রোগী এসে বলে আমি সুস্থ হয়েছি, এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় অ্যাওয়ার্ড আমাদের কাছে আর নাই। একজন রোগীকে সুস্থ হতে হলে 4টি বিষয়ে প্রাধান্য দিতে হয়। 1 নাম্বার হচ্ছে ভালো ডাক্তার। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে, 5 নাম্বার হচ্ছে, 6 নাম্বার হচ্ছে, 7 নাম্বার হচ্ছে, 8 নাম্বার হচ্ছে, 9 নাম্বার হচ্ছে, 10 নাম্বার হচ্ছে, 11 নাম্বার হচ্ছে, 12 নাম্বার হচ্ছে, 13 নাম্বার হচ্ছে, 14 নাম্বার হচ্ছে, 15 নাম্বার হচ্ছে, 16 নাম্বার হচ্ছে, 17 নাম্বার হচ্ছে, 18 নাম্বার হচ্ছে, 19 নাম্বার হচ্ছে, 20 নাম্বার হচ্ছে, 21 নাম্বার হচ্ছে, 22 নাম্বার হচ্ছে, 23 নাম্বার হচ্ছে, 24 নাম্বার হচ্ছে, 25 নাম্বার হচ্ছে, 26 নাম্বার হচ্ছে, 27 নাম্বার হচ্ছে, 28 নাম্বার হচ্ছে, 29 নাম্বার হচ্ছে, 30 নাম্বার হচ্ছে, 31 নাম্বার হচ্ছে, 32 নাম্বার হচ্ছে, 33 নাম্বার হচ্ছে, 34 নাম্বার হচ্ছে, 35 নাম্বার হচ্ছে, 36 নাম্বার হচ্ছে, 37 নাম্বার হচ্ছে, 38 নাম্বার হচ্ছে, 39 নাম্বার হচ্ছে, 40 নাম্বার হচ্ছে, 41 নাম্বার হচ্ছে, 42 নাম্বার হচ্ছে, 43 নাম্বার হচ্ছে
ওই রোগীর রোগ ভালোভাবে পর্যবেক্ষণ করা। ৩ নাম্বার হচ্ছে ওই রোগীর রোগ বা ওই রোগীর অনুযায়ী ঔষধ নির্বাচন করা, সঠিক ঔষধ নির্বাচন করা। ৪ নাম্বার হচ্ছে অরিজিনাল ঔষধ। অরিজিনাল ঔষধ না হলে রোগী কখনোই সুস্থ হবে না। তাই আমরা অরিজিনাল ঔষধ কালেকশন করার প্রতি খুবই ফোকাস করি। দেখবেন হোমিওপ্যাথিতে বেশিরভাগ ডাক্তারই নিজে ঔষধ প্রদান করে রোগীকে। এর কারণ হচ্ছে অরিজিনাল ঔষধ ছাড়া রোগ সারা সম্ভব নয়। যদি আমি আপনাকে প্রেসক্রিপশন করি, আপনি ফার্মেসিতে গিয়ে অরিজিনাল ওষুধ না নিতে পারেন, ওই ঔষধ খেয়ে আপনার রোগ সারবে না। তার ফলে বদনাম ডাক্তারেরই হবে। এই জন্য আমরা নিজেরা অরিজিনাল ঔষধ কালেকশন করে আপনাদের অরিজিনাল ঔষধ দেয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করি এবং আপনাদের আমরা অরিজিনাল ঔষধই প্রদান করি। তবে পেশেন্ট সুস্থ হওয়ার ক্ষেত্রে শুধু ডাক্তারের প্রচেষ্টা নয়, রোগীরও কিছু চেষ্টা থাকতে হয়। যেমন ডাক্তারের পুরোপুরি নির্দেশনা মেনে চলা। যে নিয়মে যেভাবে ঔষধ খেতে দিতে হয় সেই নিয়মেই রোগীর চলতে হবে। যা যা খেতে নিষেধ করা হয় সেইগুলো খাওয়া যাবে না। লাইফস্টাইলের যে পরিবর্তনটা ডাক্তার করবে বা আমরা আপনাকে দিব সেইভাবে আপনাকে চলতে হবে। তাহলেই একজন পেশেন্ট সুস্থ হতে পারে বা কিওর হতে পারে বা আরোগ্য হতে পারে। দেখুন, পুরো পৃথিবীতে কিছু কিছু ঔষধ কোম্পানির সুনাম রয়েছে। তার ভিতর একটা হচ্ছে শোয়েব জার্মানি, একটা হচ্ছে রিকোয়েট জার্মানি, একটা হচ্ছে বয়রন ফ্রান্স, একটা হচ্ছে এসবিএল ইন্ডিয়া, একটি হচ্ছে অ্যাডেল জার্মানি। এখন এই এসবিএল এবং ফ্রান্সের বয়রন কোম্পানি এই দুটো কোলাবোরেশনে অর্থাৎ একসাথে একটি ফ্যাক্টরি করেছে ইন্ডিয়াতে। যদি আপনার রেভিনিউ এবং ফ্যাক্টরির সাইজ তুলনা করেন তাহলে বর্তমানে সবথেকে বড় হোমিওপ্যাথি কোম্পানি হচ্ছে এসবিএল প্রাইভেট লিমিটেড, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। জার্মানি ঔষধের কোয়ালিটি এবং ইন্ডিয়ান এই এসবিএল ঔষধের কোয়ালিটি একই রকম। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় জার্মানি ঔষধের থেকে এসবিএল এর ঔষধ অনেক ভালো। তার কিছু প্রমাণ আমি পেয়েছি, যার সাক্ষী হচ্ছে আমার সাথে থাকা এই তারেক ভাই। সম্পূর্ণ ভিডিওতে আমাদের এইখানে কালীবাড়ি বাজার হতে শুরু করে জননী কুরিয়ার সার্ভিস বাগেরহাট লঞ্চ ঘাটে অবস্থিত সেই পর্যন্ত একটা জার্নি দেখাবো। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমাদের চেম্বারটি অবস্থিত সাকসিরি বাজার, সাকসিরি এবিসি সেকেন্ডারি স্কুলের একেবারে সামনে। চেম্বারের নাম হ্যানিম্যান চিকিৎসালয়। আমাদের এই হ্যানিম্যান চিকিৎসালয় এই প্রতিষ্ঠানটি আমার বাবা ৫৮ বছর আগে প্রতিষ্ঠা করেছেন। আমার বাবা একজন ফ্রিডম ফাইটার। আমার বাবার একটি ইনজুরিও রয়েছে। আমার বাবার এক হাতে গুলি লেগেছিল। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান এখনও রুগী দেখে। আমার বাবা বাসাতে রুগী দেখে, বাসাতে চেম্বার করেছে। আমাদের বাসার চেম্বারটি অবস্থিত কালীবাড়ি বাজার থেকে একটু সামনে সাকসিরি বাজার ব্রিজের আগে বাম হাতে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের সামনে দিয়ে একটু সামনে যে বাম হাতে অবস্থিত। আমার বাবা এই ৫৮ বছর ডাক্তারি পেশায় আছে। উনি একজন সফল চিকিৎসক। আমার বাবা ডাক্তার মুজিবুর রহমানের বয়স ৯০-র কাছাকাছি অথবা ৯০ ক্রস করেছে। আমার বাবার একটা কথা হচ্ছে, সততার সহিত ডাক্তারি করো, রোগীকে সারানোর চেষ্টা করো। রোগী সুস্থ হলে সুনাম আসবে, আর সুনাম আসলে টাকা এমনিতেই আসবে। কখনো টাকার পিছনে ছুটো না। আমার বাবাকে দেখেছি, যখন একটা রোগী আমার বাবাকে এসে বলে যে, ডাক্তার সাহেব আমি এখন সুস্থ হয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে, অন্য রোগী নিয়ে এসেছি।
তখন আমার বাবার এই যে অ্যাওয়ার্ডটা, এই যে খুশিটা, এটা আমি দেখে মুগ্ধ হই। আমি তার দিকে তাকিয়ে রই যে সে কতটা খুশি হয়েছে। এতটা খুশি আমি অন্য কোনো সময় তাকে হতে দেখি না। আমার বাবার কাছ থেকে শিক্ষা নেওয়া, মানুষের কষ্টের পরিত্রাণ করানো, অর্থাৎ আল্লাহই রোগ মুক্তি দান করে। এই যে পরিত্রাণ করার পরে রোগীর যে হাসিটা বা রোগীর এই যে কষ্টটা লাঘব হয়ে যায়, এই সময় আমার যে কি মজা, কি আনন্দ লাগে এটা আপনাদের বোঝাতে পারবো না। মেইনলি এইজন্যই আমার ডাক্তারি পেশাটা ভালো লাগে যে মানুষের কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়। আল্লাহ মহান গ্রন্থ কোরআনে ২ টা পেশার প্রতি খুবই গুরুত্ব আরোপ করেছে। একটি হচ্ছে ডাক্তারি। এই ডাক্তারি পেশাটি অনেক মহান। আর এর কারণ হচ্ছে মানুষের কষ্ট থেকে মুক্তি দেওয়া। শারীরিক ও মানসিক অসুস্থতাই মানুষের সবথেকে বড় সমস্যা। আমরা ডাক্তাররা শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে সেই চেষ্টাটুকু করি মাত্র। আমাদের বাগেরহাটে এনভায়রনমেন্ট খুবই ভালো, অক্সিজেনের পরিমাণ খুবই ভালো, মানুষগুলো খুবই সুন্দর, সবাই খুবই ফ্রেন্ডলি ব্যবহার করে। আমাদের বাগেরহাটের মানুষ অনেক শান্তিপ্রিয়, তেমন কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নাই। আমাদের বাড়িটা বাগেরহাট সদর জেলার খানপুর ইউনিয়নে। আমাদের বাগেরহাট অনেক সুন্দর, অনেক ভালো, বসবাসের জন্য খুবই ভালো এবং আপনারা যদি র‍্যাংক দেখে থাকেন তা বসবাসের শহরের তালিকায় আমাদের বাগেরহাট উপরের দিকে। আমাদের বাগেরহাটের মানুষ ধর্মভীরু, সবাই তার ধর্ম সুন্দরভাবে পালন করে। আবার দেখা যায় ধর্মীয় মেলবন্ধনটাও অনেক সুন্দর। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই একে অপরের সাথে ভাইয়ে ভাইয়ের মতো আচরণ করে চলি। আমরা সব ধর্মেরই লোক, সবাই সবাইকে সহযোগিতা করি, একে অপরের বিপদে সাহায্য করি। খুবই সুন্দর একটা জেলা হচ্ছে আমাদের বাগেরহাট। আমাদের খানপুর থেকে বা সাকসির বাজার থেকে খুলনার দূরত্ব খুবই কম। ৪৫ মিনিট বা ১ ঘন্টায় খুলনা শহরে প্রবেশ করা যায়। যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। আমরা এখন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সামনে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহিসসালাম এর মাজার শরীফ। একটু সামনে গিয়ে ডান দিকে মাজার শরীফটি অবস্থিত। কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হলে বাঁদিকের রাস্তা দিয়ে যেতে হবে। আমাদের ডেস্টিনেশনে যেতে হলে বাঁদিক দিয়ে যেতে হবে, তাই আমরা আমাদের মোটর ভেহিকেলটি বাঁদিকে ঘুরিয়ে রওনা শুরু করলাম। এই মাজার অধীনস্থ বাজারটি অনেক ছোট ছিল, কিন্তু যুগের পরিবর্তনে এখন এই বাজারটি অনেক দীর্ঘ হয়েছে। সামনে রোডটি ডানে বাগেরহাটের দিকে চলে গেছে, বামে বারাকপুরের দিকে চলে গেছে, আর সোজা মুনিগঞ্জ ব্রিজের দিকে চলে গেছে। আমরা সোজাটি দিয়ে মুনিগঞ্জ ব্রিজের দিকে এগোলাম। মুনিগঞ্জ ব্রিজের এই রোডটা অনেক মনোমুগ্ধকর ও সুন্দর। বাম পাশে নতুন নতুন স্থাপনা গড়ে উঠছে। সোজা রাস্তাটি মুনিগঞ্জ ব্রিজ হয়ে গোপালগঞ্জের দিকে চলে গেছে। সামনে মণিগঞ্জ সেতু। আমরা লঞ্চ ঘাটের দিকে যাব, তাই আমাদের এখন ডানে যেতে হবে। তাই আমরা ডানে মোড় নিয়ে নিলাম। এখান থেকে সামনে নদীর পাশ দিয়ে ৩-৪ মিনিট মোটরসাইকেল চালালেই সামনে লঞ্চ ঘাট, যেখানে জননী কুরিয়ার সার্ভিস এর ব্রাঞ্চটি অবস্থিত। বাই দ্য ওয়ে, একটি কথা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই সবাই সাপোর্ট করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার বাম পাশ দিয়ে বয়ে গেছে সেই ভৈরব নদী। সামনেই কুরিয়ার সার্ভিস, ডান হাতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম জননী কুরিয়ার সার্ভিসের অফিসে। থ্যাংক ইউ অল।